আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। সম্মানিত দর্শক, দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমরা সকলে অবগত আছি, আজকে বাংলাদেশের ইসলামিক দলগুলোর মাঝে দ্বিতীয় বৃহত্তম ইসলামিক দল বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ শাইখে চরমনায়ের পক্ষ থেকে আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক একটা মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। আজকের মহাসমাবেশ থেকে গোটা জাতিকে তিনটা বার্তা দেওয়া হয়েছে, বিশেষ তিনটা বার্তা দেওয়া হয়েছে, যে তিনটি বার্তার সাথে আমাদের গভীর একটা সম্পর্ক আছে এবং এদেশের মানুষের জন্য, বিশেষ করে ইসলামপন্থী মানুষদের জন্য এই ঐতিহাসিক তিনটি বার্তা আমাদের জন্য আগামীর পথ চলা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে সহায়িকা হিসেবে কাজ করবে। এক নম্বর বিষয় হচ্ছে, আমরা দেখেছি আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশে আমরা জানি দুটো দলের মাঝে একটা ডিস্টেন্স ছিল। বাংলাদেশ বৃহত্তম ইসলামী দল বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাঝে একটা দূরত্ব ছিল। বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ে দূরত্ব কম থাকলেও আমরা তৃণমূল পর্যায়ে অনেক দূরত্ব প্রত্যক্ষ করেছিলাম। কিন্তু আজকের এই সমাবেশে বাংলাদেশ জামাতে ইসলামী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হওয়ার মাধ্যমে আমরা যে চিন্তা চেতনাটা লালন করেছিলাম যে ইসলামিক দলগুলোর মাঝে কোনোদিন ঐক্য বা ইউনিটি হবে না, এই কথার সম্পূর্ণ কবর রচনা হয়ে গিয়েছে। এর মাঝে একটা বার্তা দিচ্ছে যে আমরা তৃণমূল পর্যায়ে কেউ কারোর সাথে, আমরা ইসলামিক দলগুলোর মাঝে আমরা বাড়াবাড়ি করব না, কেউ কারো বিরুদ্ধাচরণ করব না, হিংসাত্মক শব্দ প্রয়োগ করব না, আমরা বিভিন্ন অযাচিত কথাবার্তা বলবো না, বাজে মন্তব্য করব না, বিশেষ করে একজন আরেকজনের কমেন্ট এবং বিভিন্ন কথাবার্তা আমরা পাল্টা আক্রমণ করব না। কারণ আমরা আমাদের মিশন ভীষণ এক, আমরা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের টার্গেট একটাই, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলার বক্তব্য ছিল তেমন চাই যে তোমরা আল্লাহ তাআলার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করবে। এ ব্যাপারে কোনো মত পার্থক্য অর্থাৎ বিভাজন যেন তৈরি না হয়, কোনো ইফতিরাক তোমরা করবে না, সে বার্তাটা আজকে আমাদেরকে স্পষ্টভাবে দিয়েছে। দুই নম্বর একটা বার্তা দিয়েছে আল্লাহ তাআলা, যে বার্তাটা কোরআনে দিয়েছিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছিলেন, দুনিয়ার মুসলমানেরা, তোমরা দুনিয়ার মানুষেরা, তোমরা ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে, তোমরা সম্মিলিতভাবে আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীন ইসলামকে তোমরা আঁকড়ে ধরো এবং তোমরা কি হয়েও না, তোমরা বিভক্ত হয়ে যেও না। আজকের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক মহাসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের আগমনের মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট হলো যে আল্লাহ তাআলা যে বার্তা দিয়েছিলেন, আমরা এই কথার উপরে এই ফরজ বিধান, ঐক্যবদ্ধ থাকা, মুসলমানদের ইউনিটিটা ফরজ, এই ফরজ বিধান আমরা পালন করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছি এবং পাশাপাশি আমরা কোনো বিভক্তি চাই না। আমরা এক দেহ, এক প্রাণ, এক আত্মার মতো হয়ে বাংলাদেশ ইসলামপন্থী মানুষেরা আমরা এক নেক হয়ে ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে চাই। এই বার্তাটা আমাদেরকে দিচ্ছে। তিন নাম্বার যে বার্তাটা দিচ্ছে, সে বার্তাটা হচ্ছে বামপন্থীরা যেহেতু এক হয়ে যায়, বামপন্থীরা প্রত্যেক বিষয়ে তারা এক হয়ে যায়। আমরা দীর্ঘ 54 বছর আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে, আমরা ছোটখাটো বিষয় নিয়ে, ফরই বিষয় নিয়ে আমাদের মাঝে মত পার্থক্য ছিল এবং মত পার্থক্য থাকবে। ইত্তেহাদ মাআল ইখতিলাফ, ইখতিলাফের সাথে, মত পার্থক্যের সাথে আমাদের ইত্তেহাদ, ইউনিটি, একতাবদ্ধ, ঐক্যবদ্ধ আমাদেরকে হওয়া লাগবে, এই বার্তা আমাদেরকে দিচ্ছে। অতএব আজকের ঐতিহাসিক এই মহাসমাবেশটা বাংলাদেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা মহাসমাবেশ হিসেবে থাকবে। ইসলামপন্থী মানুষদের জন্য এটা মাইল ফলক হিসাবে কাজ করবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এটা সবচেয়ে সহায়িকা হিসাবে কাজ করবে এবং আমাদের ইসলামপন্থী মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষগুলা আমাদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি ছিল, সে কাদা ছোড়াছড়ি থেকে বেরিয়ে আসার জন্য বিশেষ সহায়িকা হিসাবে আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ এটা অনেকটা সহায়িকা হিসাবে কাজ করবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এবং আমাদেরকে সর্বশেষ আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে, দেশের জনগণের নাগরিকের অধিকার আদায় করার ক্ষেত্রে আমরা এক অভিন্ন, আমরা এক দেহ এক প্রাণের মতো, আমরা সীসাডালা প্রাচীরের মতো আমরা ঐক্যবদ্ধ আছি। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের মাঝে কোনো ধরনের মত পার্থক্য নেই। এখানে মত পার্থক্য করার কোনো সুযোগ নেই। ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলে দিয়েছেন। দিনী ভাই এবং বোনেরা, আমরা দেখেছি ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি আপনাকে নাড়াতে পারবেন। আর যদি আপনি ঐক্যবদ্ধ না থাকেন, তবে সামান্য ঠুনকো বিষয় আপনাকে সেপারেশন ডিভাইডেশন করার জন্য যথেষ্ট একটা ঠুনকো বিষয়। এই জন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকের ঐতিহাসিক সমাবেশ থেকে যে বার্তাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে একনেক হয়ে কাজ করব। বামপন্থীদের প্রতিযোগিতার ক্ষেত্রে, বামপন্থীদের আটকানোর ক্ষেত্রে, বামপন্থীদের বিরুদ্ধাচরণের ক্ষেত্রে আমরা একনেক হয়ে কাজ করব। সমস্ত বামপন্থীরা যখন নাকি তাদের গঠনতন্ত্রে কুফুরি মতবাদগুলা নিয়ে যখন সামনে এগিয়ে চলছে, সেই মুহূর্তে আমরা সকল ইসলামিক দলগুলা ঐক্যবদ্ধ হয়ে আমরা শিরক এবং কুফর মুক্ত আদর্শ লালন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করব। এবং আমরা বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একটা বাক্স নিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা বামপন্থীদের বিরুদ্ধে লড়ব এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ইসলামপন্থী মানুষদের জন্য কাজ করা এবং ইসলামী দলগুলোর পক্ষে কাজ করা। সমস্ত দলগুলা যখন নাকি একনেক হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং একটা ব্যালটে তারা আসবে, একটা প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে, তখন আমরা তাদের পক্ষে লড়বো ইনশাআল্লাহ। দেশের সমস্ত মানুষ ইসলামপন্থীদের পক্ষে আছে। দেশের সিংহভাগ ভোটগুলা ইসলামপন্থীদের ব্যালটে পড়বে যদি ইসলামপন্থী মানুষগুলো এক হয়ে যায়। আর আমাদেরকে সে বার্তা দিচ্ছে আমরা এক হয়ে গেছি, আমরা একেবারেই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছি, আমরা একসাথে একজোটে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের ঐক্য আর পৃথিবীর কোন শক্তি ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। সেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। ইসলামের স্বার্থ, ইসলামের বিধিবিধান রক্ষার্থে, দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি। আল্লাহ আমাদের সেই একতা, আল্লাহ আমাদের ধরে রাখার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।